স্ক্রিনের মধ্যে যতগুলো থাম্বনেল দেখতেছেন সবগুলো আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বানানো। আপনারা চাইলে এই ধরনের থাম্বনেলগুলো তৈরি করতে পারেন। আর আপনিও আপনার মোবাইলের মাধ্যমে এই ধরনের ঠিক ফটোশপের মতো থাম্বনেল তৈরি করতে পারবেন। এই ধরনের থাম্বনেলগুলো তৈরি করার জন্য ভিডিওটা আপনার জন্যই। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন। পিক্সেল ল্যাব অ্যাপটি স্মুথলি কাজ করে। আরেকটি খুশির ব্যাপার হলো এই ধরনের পিন যেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপটার মধ্যে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এই যে উপরের দিকে দেখেন ডিলিট অপশন, এটার মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এই যে আপনাদের সামনে যে এই যে নিউ লেখাটা আছে এটা কেটে যাবে। তো কেটে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে উপরের দিকে দেখেন থ্রি ডট মেনুর মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন। এই যে উপরের দিকে দেখেন থ্রি ডট মেনু, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে ইমেজ সাইজের মধ্যে ট্যাপ করে দিবেন। তারপর এখানের মধ্যে আপনারা এই যে রেশিওটা দেখতে পারবেন, এই যে এরো আইকনটা দেখতে পারবেন, এটার মধ্যে আপনারা সিম্পলি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এই যে আপনারা দেখেন ইউটিউব থাম্বনেলের মধ্যে ট্যাপ করে দেওয়ার পর ইউটিউব থাম্বনেলের যে রেশিওটা আছে সেটা আপনাদের সামনে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর আপনাদের সামনে ইউটিউবের যেই সাইজটা আছে সেটা আপনাদের সামনে চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখেন 4 নাম্বার যে অপশনটা আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকে এই 4 নাম্বার অপশনটার মধ্যে আপনারা চলে আসবেন। এটার মধ্যে আসার পর আপনারা এখান থেকে প্রম্পট গ্যালারি খুঁজে বের করবেন। আপনার প্রম্পট গ্যালারি পেয়ে যাওয়ার পর আপনার প্রম্পট গ্যালারির মধ্যে ট্যাপ করে দিবেন। অতএব আমি আজকে ভিডিওর মধ্যে যা যা ব্যবহার করব আপনারা আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে যেহেতু আমি এডিট করবো, আমার থাম্বনেলটা তৈরি করবো, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রোটেটও করে নিতে পারেন। এই যে দেখেন এই অপশনগুলো থেকে আপনারা চাইলে রোটেট করে নিতে পারেন। এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আপনারা রোটেট করে নিতে পারেন। তো আমি দেখেন আপনাদেরকে রোটেট করে দিচ্ছি। এই যে এটার মধ্যে ট্যাপ করে দিয়ে রোটেট করে নিলাম। তারপর আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে। যদি এই ব্যাকগ্রাউন্ডটা আমি যে ব্যাকগ্রাউন্ডটা বসাইছি, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ইউটিউবের সাইজের, কিন্তু এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে বসে গেছে। আর যদি ইউটিউব সাইজের যদি ব্যাকগ্রাউন্ড না হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এই ফ্রম গ্যালারি থেকে না এনে আপনারা কি করবেন, এই যে এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 3 নাম্বার এখানের মধ্যে যে অপশনটা আছে, এই গোল অপশনটার মধ্যে আপনারা চলে যাবেন। গোল অপশনটার মধ্যে যাওয়ার পর ইম্পোর্টের মধ্যে চলে যাবেন। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনারা ওই ব্যাকগ্রাউন্ডটা সিম্পলি নিয়ে আসবেন। তারপর আপনারা এখান থেকে আবার রোটেট করে নেবেন যদি রোটেট করা লাগে। আপনাদের যেইভাবে ভালো হয় আপনাদের মন মতো তৈরি করবেন, আশা করি অনেক সুন্দর হবে। তারপর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখান থেকে আপনারা হাত দিয়ে ধরে বড় করতে পারবেন, বা এখানের মধ্যে আমি যেহেতু ম্যানুয়ালে কাজ শেখাচ্ছি এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আপনারা খুঁজে বার করবেন রিলেটিভ সাইজটা খুঁজে বের করার পর, এই যে রিলেটিভ সাইজটা খুঁজে বের করার পর এখানের মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এই যে এই অপশনটাকে আপনারা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে বসে গেছে। তারপর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আপনারা এই যে লেয়ার নামের অপশনটা দেখতে পারবেন উপরের দিকে। আমি এখন যে অপশনটা দেখাবো এটা সবসময় আমি লেয়ার বলবো, ঠিক আছে? এটা লেয়ার, এই লেয়ারের মধ্যে আপনারা চলে যাবেন। লেয়ারের মধ্যে যাওয়ার পর আপনারা এই লেয়ারটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আর এই লেয়ারটা লড়াচড়া করবে না, ঠিক আছে? তারপর এখন আমরা কি করব, এখানের মধ্যে আমরা কি করব, যদি 3 নাম্বারে এই যে 3 নাম্বার নিচের দিকে দেখেন এই অপশনটা যদি সিলেক্ট করা থাকে তাহলে তো ভালোই। আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এই অপশনটার মধ্যে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, সিম্পলি এখানের মধ্যে আপনারা কি করবেন, এই যে ইম্পোর্টের মধ্যে চলে যাবেন। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর আপনারা যে ছবিগুলো অ্যাড করবেন সেই ছবিগুলো নিয়ে আসবেন। তো ধরেন আমি প্রথমে এই ছবিটা অ্যাড করব, এই জন্য এই ছবিটার মধ্যে ট্যাপ করে দিলাম। আপনারা কি করবেন, ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনারা গুগলে গিয়ে এই লেখাটা লিখে সার্চ করবেন। তো এখান থেকে আপনারা সুন্দরভাবে স্মুথলি রিমুভ করতে পারেন। তো আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো বসানো হয়ে গেলে বা এখানের মধ্যে রেখে দেওয়ার পর আপনারা ডান দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন কালার ফিল্টার থেকে আপনারা কি করবেন, এই যে স্যাচুরেশনটা একদম আপনারা কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখানের মধ্যে যদি ছোট বড় করা লাগে তাহলে ছোট বড় করে নিয়ে সুন্দরভাবে এখানের মধ্যে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা আবার লেয়ারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর লেয়ারটাকে লক করে দিবেন যাতে নড়াচড়া না করতে পারে। তারপর আবার ইম্পোর্টের মধ্যে চলে যাবেন। যদি আরও ছবি আপনাদের বসানো লাগে তাহলে বসিয়ে দেবেন। তো ধরেন আমি সাপোজলি এই ছবিটা বসিয়ে দেব। এই ছবিটা বসিয়ে দেওয়ার জন্য এটার মধ্যে চাইলে আপনারা এতটুকু ক্রুপও করতে পারেন। তো আমি পুরোটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর
তারপর আমি এখানের মধ্যে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এখানের মধ্যে আমি ছবিটা বসিয়ে দেব। আমি ছোট বড় করা লাগলে ছোট বড় করে নেবেন। আপনাদের যদি ছোট বড় করতে হয় তাহলে ছোট বড় করে নেবেন। তারপর এখানের মধ্যে সুন্দরভাবে আপনারা আপনাদের অনুযায়ী বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে আপনারা কি করবেন, আগের মতো এই যে মেনটাকে সিলেক্ট করে দিয়ে আপনারা ডান দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর আপনারা কালার ফিল্টারের মধ্যে গিয়ে আপনার স্যাচুরেশনটা, এই যে স্যাচুরেশনটা কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর সুন্দরভাবে এটাকে এখানের মধ্যে বসিয়ে দিবেন। আপনারা আপনাদের অনুযায়ী বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে এটাকে আপনারা ডান দিকে স্ক্রল করে গিয়ে এখানে কপি অপশন পাবেন, কপি করে নেবেন। কপি করার পর আপনারা কি করবেন, আপনাদের অনুযায়ী আপনারা তৈরি করবেন। আমি যেহেতু এই ধরনের থাম্বনেল তৈরি করতেছি, এই জন্য আমি যেহেতু এই থাম্বনেলটা তৈরি করব, এই জন্য আমি এইভাবে তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের ভিডিও অনুযায়ী থাম্বনেল তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য তৈরি করতেছি। তারপর আপনারা কি করবেন, এই যে ক্রপ অপশনের মধ্যে চলে যাবেন। তারপর এটাকে আপনারা রোটেট করে নেবেন। আপনাদের মতো আপনারা তৈরি করলে আরো সুন্দর হবে। তো আপনারা কাজটা শিখে রাখেন কিভাবে তৈরি করতেছি, A to Z আপনারা দেখে রাখেন কিভাবে তৈরি করতেছি, আপনারা এভাবে তৈরি করতে পারবেন। তারপর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর সুন্দরভাবে এটাকে এখানে আমাদের রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে লেয়ারের মধ্যে চলে যাবেন। আমি তো লেয়ার একবার দেখিয়ে দিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে উপরের দিকে এই লেয়ারের মধ্যে চলে যাবেন। এটার মধ্যে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে উপরে যে লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ারটাকে আপনারা কি করবেন, টেনে একদম সবার নিচে দিয়ে দেবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটার উপরে দিয়ে দেবেন। দেওয়ার পর আবার লেয়ার থেকে বের হয়ে যাবেন। দেখেন কি সুন্দরভাবে বসে গেছে। আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। তো সরি, আমি কি করছি, এই যে লেয়ারটা লক করি নাই। এই লেয়ারটা লক করার জন্য লেয়ারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর লেয়ারটা লক করে দেবেন। লেয়ারটা আপনারা সুন্দরভাবে আপনাদের মতো বসিয়ে দিবেন। তো দেখেন বসানো হয়ে গেলে আপনারা লেয়ারগুলো লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনারা এখানের মধ্যে একটি পিএনজি অ্যাড করে নেবেন। তো আমি একটি পিএনজি অ্যাড করব, এই জন্য দেখেন এটা কিন্তু এই যে মেনটা সিলেক্ট আছে দেখে এখানের মধ্যে ইম্পোর্ট নামের অপশন আসতেছে না। তো আপনারা কি করবেন, যে কোনো একটা জায়গার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর ইম্পোর্ট চলে আসবে। ইম্পোর্ট আসার পর আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডার থেকে, যেহেতু আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড ফোল্ডার থেকে এই পিএনজিটা নিয়ে আসবেন। এটা নিয়ে আসার পর দেখেন নিচের দিকে তো উপরের দিকে ব্লার হয়ে গেছে। তো দেখেন এটা ট্যাপ করে দেবেন। দেওয়ার পর চাইলে কিন্তু আপনারা টেনে এখান থেকে বড় করতে পারতেন, এই যে এখান থেকে বড় ছোট করতে পারতেন। তো আমি এখান থেকেও দেখাচ্ছি, বা এখানে এই যে এখানে ডান দিকে স্ক্রল করে, নাহলে যেহেতু আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই জন্য রিলেটিভ সাইজের মধ্যে যাবেন। যাওয়ার পর এখান থেকে এটাকে আপনারা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর পুরোটার মধ্যে বসে যাবে। বসে যাওয়ার পর টিক দিয়ে দিবেন। তারপর লেয়ারের মধ্যে গিয়ে লেয়ারটা লক করে দিবেন। তো লেয়ার থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখানের মধ্যে আপনাদের ফাইনালি মোটামুটি কাজ শেষ। আপনারা কি করবেন, এখানের মধ্যে এবার লিখবেন। লেখার জন্য আপনারা কি করবেন, উপরের দিকে প্লাস আছে, প্লাস থেকে আপনারা অ্যাড করতে পারেন, বা এই যে নিচের দিকে দেখেন এ নাম্বার অপশন, এ নাম্বার অপশন থেকে লিখতে পারেন। তো আপনারা যে কোনো একটা থেকে আমরা নিয়ে আসতে পারেন। তো আমি এ নাম্বার অপশনের মধ্যে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখানের মধ্যে দেখেন ট্যাক্স লেখা, ট্যাক্সের মধ্যে ট্যাপ করে দিলাম। তো এখানের মধ্যে আমি যে ভিডিও গুলোকে থাম্বনেল বানাইতেছি আপনারা বানাবেন, সেই ভিডিওটা কিছু টপিক, মূল টপিক লিখে দেবেন। তো এই লেখাটা লেখা হয়ে গেলে আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তো আপনাদের অনুযায়ী এখানের মধ্যে রেখে দিবেন। আমি আমার অনুযায়ী রেখে দিলাম। তো এই যে এর মধ্যে থাকার পর এ থেকে আপনারা এখান থেকে ডান দিকে স্ক্রল করে যাবেন, আর একটা কালার দিয়ে নেবেন। আপনাদের অনুযায়ী একটি কালার দিয়ে নেবেন। আমি আমার অনুযায়ী একটি কালার দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী কালার দিয়ে নেবেন। যদি এখানের মধ্যে কালার না খুঁজে পান তাহলে প্লাসের মধ্যে ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে ম্যানুয়ালি আপনারা কালার নিয়ে নেবেন। তো আমি এই কালারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে খুঁজে বের করবেন এবি ফন্ট। এই যে দেখেন এবি ফন্ট লেখা পেয়ে গেছি। আমি এবি ফন্টের মধ্যে চলে গেলাম। এখান থেকে আপনারা চাইলে কিন্তু ইংলিশ ফন্ট অনেকগুলো ফ্রিতে পেয়ে যাবেন। চাইলে এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাংলা ফন্ট, আমি মাই ফন্টের মধ্যে চলে গেলাম। তো মাই ফন্টের মধ্যে ফন্ট কিন্তু থাকে না, এগুলো অ্যাড করতে হয়। কিভাবে অ্যাড করতে হয় আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, বা আমার ডিসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে ভিডিও আসতে আছে, চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি একটি ফন্ট নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী একটি ফন্ট নিয়ে নেবেন। এই ফন্টটি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানের মধ্যে আমি কি করব, এই যে দেখেন গোল 3 নম্বর অপশনটা নিচের দিকে 3 নম্বর অপশনের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ড্র নিয়ে নেবেন। নেওয়ার পর এখানের মধ্যে কালোটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে কালো না পাইলে এখানে কালো খুঁজে দেখবেন। তারপর না হলে প্লাস অপশনের মধ্যে গিয়ে কালোটা সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে ওকে দিয়ে দিয়ে এখানে আমাদের ড্র করে দিবেন।
একটু ড্র করে দিলে অনেক সুন্দর হবে। আপনারা ড্র করে দিবেন এখানের মধ্যে। ড্র করে দেওয়ার পর টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আপনার লেয়ারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এই যে এখানের মধ্যে ধরে সুন্দরভাবে এই যে এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে দেখেন এই যে ফোটা ফোটা যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে ট্যাপ দিয়ে ধরবেন। ধরার পর সুন্দরভাবে এই এখানের মধ্যে নিয়ে আসবেন, লেখার নিচে নিয়ে আসবেন। দেখেন কি সুন্দরভাবে বসে গেছে। তো আপনারা লেয়ারটাকে লক করে দিবেন, প্রতিটা লেয়ার লক করে দিবেন। লক করে দেওয়ার পর এভাবে আবার লিখবেন। আবার এই যে এর মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে টেক্সটের মধ্যে যাবেন, তারপর লিখবেন আপনাদের ভিডিও টপিক অনুযায়ী লিখবেন। যদি বেশি লেখা লাগে তাও লিখবেন, যদি কম লেখা লাগে তাও লিখবেন। তো এটা লিখে দেওয়ার পর আপনারা কি করবেন, আবার এখানের মধ্যে খুঁজে বার করবেন এবি ফন্ট। এবি ফন্ট থেকে আপনারা একটি ফন্ট সিলেক্ট করে দিবেন। তো ধরেন আমি একটি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। এখানের মধ্যে দিলে কিন্তু হবে না, কারণ এগুলি ইংলিশ ফন্ট, বাংলা ফন্টে কাজ করবে না। মাই ফন্টের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানে মাই ফন্টের মধ্যে কীভাবে অ্যাড করতে আমি তো বলছি, আপনার ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেল থেকে বা ডিসক্রিপশন বক্স থেকে। তো আমি একটি বাংলা ফন্ট দিয়ে দিচ্ছি। তো ধরেন আমি এই ফন্টটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানের মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটু বড় করে নিলাম আমার অনুযায়ী। তারপর এখানের মধ্যে একটি কালার দিয়ে দেবেন। কালারটা খুঁজে বের করবেন এখান থেকে, যে কালার খুঁজে বের করার পর একটা কালার দিয়ে দিবেন। আপনাদের অনুযায়ী একটি কালার দিয়ে নেবেন। তো ধরেন আমি সাপোজলি একটি কালার দিয়ে দিচ্ছি। ধরেন এই কালারটা বা এখান থেকে যে কালারটা ভালো লাগে সেই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা আবার নিচের 3 নম্বর অপশনের মধ্যে যাবেন, ড্র করে দিবেন। এখানে কালো কালারটা সিলেক্ট করে দিয়ে ড্র করে দিবেন। তো আপনাদের ইয়াগুলো গর্জিয়াস লাগবে, লেখাগুলো আপনাদের গর্জিয়াস লাগবে। তো ড্র হয়ে গেলে আপনারা টিক দিয়ে বের হয়ে যাবেন। তারপর লেয়ারের মধ্যে গিয়ে এই যে এখানের মধ্যে ধরে সুন্দরভাবে আগের মতো এই যে এই অপশনগুলো ধরে আপনারা কি করবেন, নিচের দিকে নিয়ে আসবেন। এই যে লেখার নিচে নিয়ে আসবেন। তারপর লেয়ারগুলো লক করে দিবেন। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। তারপর যদি আরো লেখা লাগে তাহলে লিখবেন, এই যে এখানের মধ্যে লিখবেন। লেখার পরে এখানের মধ্যে বসিয়ে দিবেন। ঠিক এইভাবে আপনারা তৈরি করবেন। তো আমি ভিডিওটা তাড়াতাড়ি করে দিচ্ছি। তো লেখা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানের মধ্যে আমি যেহেতু সঙ্গীতের জন্য তৈরি করছি বা গানের থাম্বনেল তৈরি করছি, এখানের মধ্যে একটি পিনজি অ্যাড করা লাগবে আরেকটি। তো পিনজিটা আনার জন্য ইম্পোর্টের মধ্যে চলে যাবেন। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর একটি পিএনজি নিয়ে আসবেন। তো আমি এই পিএনজিটা অ্যাড করবো, এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। তো এতটুকু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এখন ডান দিকে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে দেখেন ইরেজ কালারের মধ্যে ট্যাপ করে দেবেন। তারপর এটা এনেবল করে দিলে দেখেন কালারটা ইরেজ হয়ে যাবে। তো আপনারা এখান থেকে চাইলে স্যাচুরেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের অনুযায়ী। তো আমি এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পর টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর সুন্দরভাবে এটাকে আপনারা আপনাদের অনুযায়ী এই যে এখানের মধ্যে বসিয়ে দিবেন। আপনারা আপনাদের অনুযায়ী বসিয়ে দেবেন। আমি যেহেতু এটা গানের জন্য তৈরি করছি এই জন্য এখানের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, একদম এখানের মধ্যে চাপ দিয়ে ধরে একদম আপনারা কি করবেন, এই যে কালো যে শেপটা আছে শেপটার নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা লক করে দেবেন। লক করে দেওয়ার পর দেখেন কি গর্জিয়াসলি দেখা যাচ্ছে। এভাবে চাইলে কিন্তু আপনারা এই ধরনের স্টাইলিশ থাম্বনেলগুলো তৈরি করতে পারেন, আকর্ষণীয় থাম্বনেলগুলো তৈরি করতে পারেন। তো এটাকে সেভ করার জন্য এই যে উপরের দিকে দেখেন মেমোরির মতো এই অপশনটা, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এই যে এখানের মধ্যে দেখতে পারবেন সেভ এজ ইমেজ, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। তারপর আপনারা এখানের মধ্যে এই যে এখানের মধ্যে যদি জিপিজি দেওয়া থাকে তাহলে জিপিজি দিয়ে দিবেন, আর যদি না দেওয়া থাকে তাহলে এখান থেকে এই এখানের মধ্যে ট্যাপ করে দিয়ে জিপিজি দিয়ে দিবেন। তারপরে এই এরর মধ্যে ট্যাপ করে দিবেন। এরর মধ্যে ট্যাপ করে দিয়ে আপনারা এখানে আলট্রা দিয়ে দেবেন। আলট্রা দেওয়ার পর সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দিলে আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আপনারা কোন ধরনের এডিটিং চান, কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন। আমি ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।